নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আবার একটা নতুন সকালের গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রতিদিন সকালে উঠি তখন চোখে থাকে একটা স্বপ্ন আর একটা আশা, সুন্দর বাগান করার। আজ গোলাপ গাছগুলোকে জল দিতে দিতে ভাবছিলাম, কবে এদের ফুলের দেখা পাবো, বাগানটা আমার কবে গোলাপ ফুলে ভরে উঠবে। আজ তাড়াতাড়ি বাগানের কাজ সারলাম। কাজ সেরে আমাকে একটু মার্কেট যেতে হবে। আমার কুকারটা খারাপ হয়ে গেছে, তাই একটা কুকার কিনতে যাব। স্নান পুজো সেরে কিচেনে চলে এলাম। আজ বানাবো একটা ব্রেড স্প্রেড। চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট 10 মিনিট লাগে। প্রথমে দুটো ব্রেড আমি একটু বাটারে সেঁকে তুলে রাখলাম। তারপরে কড়ায় দেখো একটুখানি তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচো কুচো করা রসুন আর পেঁয়াজ। আর তারপরে একটুখানি মেশালাম আমি ক্যাপসিকাম কুচি। সব মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করলাম, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা মেশালাম ডিম। তোমরা ইচ্ছে করলে এতে ডিমের পরিমাণটা বাড়াতেও পারো, আমি একটাই দিলাম। ওই ডিমের ভুর্জি যেরকম করে ওইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিও। ওপরে দিলাম একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে একটা মিক্সিং বলে আমি একটুখানি পনির মেশালাম, মানে ওই ঘরের তৈরি ছানা। এই ছানাটাকে ভালো করে পেস্ট করলাম, একটা ক্রিমি দেখো এফেক্ট চলে এসছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখো এই মিক্সিং বোলটার মধ্যে একটু জল নিলাম, জল দিয়ে ভালো করে ছানাটাকে একটু পাতলা করে এরকম ঠিক ক্রিমি এফেক্ট হবে এইভাবে মেশাতে হবে। উপর থেকে দিলাম একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। যেরকম মেয়োনিজ বানায় না, ঠিক ওই রকম, যেন খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি ঠিক বাজারের মেয়োনিজটা না খাই না, অ্যাভয়েড করি। তাই এই হোমমেড মেয়োনিজটা আমি বানাই সবসময়। তোমরাও ট্রাই করতে পারো। এর মধ্যে একটু কাজু, হাঙ্কার্ড আর একটু রসুন দিয়ে পেস্ট করলেও কিন্তু খুব ভালো হয় খেতে। আমি রসুনটা আগেই দিয়ে দিয়েছি, সেজন্য আর রসুন মেশালাম না। আর খুব সিম্পল করে নিজের জন্যই তো বানাচ্ছি, ওই জন্য আর বেশি কিছু দিলাম না। এরপরে দেখো ব্রেডের ওপর এটা স্প্রেড করে দিলাম। এটা রুটির সাথেও খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা ট্রাই করে দেখো। এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে বেরোবো আমি। আমার মেয়ের এই ব্রেকফাস্টটা খুব পছন্দের। শিমলি সবসময় বলে যে মামা, তুমি যে ব্রেকফাস্টগুলো করছো আমি কিন্তু খুব মিস করি। ও আসবে ডিসেম্বরে, ও আসলে ওর মনের মতো সব কিছু করে দেবো। 1 মাস থাকবে তখন। হোস্টেলে থাকার জন্য খাওয়া দাওয়ার এত সমস্যা হয়, বেশিরভাগ বাইরে এটা সেটা খেয়ে বেড়ায়। কত বলি বাবু খাস না, তবু আর কি বলবো, মনের মতো খাওয়া তো একদমই পায় না। এ দেখো চলে এসেছি আশটাতে। এখানে পেয়ে গেলাম আমি একটা কুকার। তো এখান থেকে কুকার নিয়ে ফেরার পথে গেলাম নার্সারি, আর আমার মনের মতো করে কতগুলো গাছ কিনলাম। এই পিটুনিয়া কিনলাম আর একটা ক্যালা লিলি। ক্যালা লিলিটা খুব সুন্দর, পুরো ফুল ফুটলে অবশ্যই শেয়ার করব।